এই যে মাহে রমজান, আমরা অনেকে জাকাত দেই, অনেকে জাকাত দেয় না। সম্পদ থাকার পরও জাকাত দেয় না, জাকাতের সম্পদটা আত্মসাৎ করে, আছে না নাই? আল্লাহর নবী জাহান্নাম দেখতে যখন গিয়েছিলেন তখন দেখতে পান এমন কিছু লোক দেখা যায়, এরা নিজের গোশতগুলা নিজে চাবায় চাবায় খায়। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে বললেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক, দুনিয়ার জমিনে এরা এতিমের সম্পদ গ্রাস করত। কার সম্পদ? ইয়া রাসূলুল্লাহ, এরা যাকাত প্রদান করতো না, এরা এতিম মিসকিনের প্রতি সদয় হতো না, এরা সম্পদশালী ছিল, তারপরে এরা সম্পদের জাকাত দেয় নাই, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের সম্পদ তাদের সম্পদে রেখে দেওয়ার কারণে এই সম্পদটাকে হারাম বানাইয়া নবীগো তার দেহের রক্ত মাংস সব কিছু হারাম করে দিয়েছে। এই জন্য এরা ইন্তেকালের পরে জাহান্নামে, এদের জন্য আল্লাহ কোনো খাবার পণ্য রাখে নাই, এরা নিজের গোশতগুলো নিজে চাবাইয়া চাবাইয়া খায়। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, ক্যান্সার রোগ কিন্তু সারা শরীরে আক্রান্ত করে না, ক্যান্সার রোগ দেহের একটা জায়গার মধ্যে আক্রান্ত করলে পরে পুরাটা দেহর একদম নিস্তেজ করে ফেলে, একদম ড্যামেজ করে ফেলে। ঠিক তদ্রূপ হালাল সম্পদের মধ্যে যখন জাকাতের সম্পদ যখন মিশ্রিত থাকবে, যেই ব্যক্তি সম্পদের জাকাত দিবে না, ওই ব্যক্তির সম্পদটা ক্যান্সার রোগ যেমন একটা জায়গায় আক্রান্ত করে পুরাটা দেহকে নষ্ট করে ফেলে, ঠিক তদ্রূপ জাকাত অস্বীকারী ব্যক্তি যারা হয়, এদের সম্পদের মধ্যে জাকাতের সম্পদ যখন রেখে দেয়, এদের পুরাটা সম্পদ হারাম হইয়া যায়, পুরাটা সম্পদ হারাম হয়ে যায়। এই জন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত দেব, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব। দেখেন আমাদের কাছ থেকে লাইলাতুল কদর চলে গেছে, আর মাত্র হয়তো 2 দিন বা 3 দিন সময় আমরা রোজা পালন করতে পারবো, 2টা দিন আমরা রোজা পালন করতে পারবো, তারপরে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এত একটা কল্যাণময় মাস। হাদিস শরীফে রাসূল বলেছেন, ইজা দাখালা রমাদানু, যখন রমজান মাসের আগমন হয়, ফুতিহাত আবওয়াবুস সামায়ে, আসমানের প্রত্যেকটা দরজা উন্মুক্ত করা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের প্রত্যেকটা দরজায় তালা দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য এই রমজান মাস এটা কোরআন অবতীর্ণের মাস। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই রমজান মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই জন্য রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআনকে পরিপূর্ণ করেছি, নাজিল করেছি। আমরা ওই মাস পাইয়া যদি নিজের আমলকে শুদ্ধ করতে না পারি, আমাদের মতো হতভাগ্য আর কে আছে বলেন? এই জন্য ভাইয়ার আমার, আপনাদেরকে বলবো, শুধু রমজান মাসে আমল করব তা নয়, রমজান ছাড়াও প্রত্যেকটা মাসে আমরা যেন আমল বন্দেগী সঠিকভাবে করতে পারি। আর এই সঠিকভাবে আমল বন্দেগী করতে হলেই আমরা আল্লাহর ওলিদের সোহবতে আসতে হবে, আল্লাহওয়ালা লোকদের টাচে আসতে হবে। গলত থাকে তাকে ইমানি ভাই বলা যাবে না, শুধু বলে লিল্লাহি তাকবীর, আছে না নাই? তো তাকবীর কি শুধু আল্লাহর জন্য হবে নাকি নবীর জন্য হবে? আল্লাহর জন্য তাকবীর দিলেও আল্লাহ খুশি, না দিলেও আল্লাহ খুশি, যেহেতু আল্লাহ রহমান, ঠিক না ঠিক? যেহেতু আল্লাহ রহিম, যেহেতু সব কিছুর মালিক আমার আল্লাহ, আল্লাহরে আল্লাহ বইলা ডাকলেও খুশি, তুই কইয়া ডাকলেও খুশি, আপনি বলে ডাকলেও খুশি, তুমি কইয়া ডাকলো আল্লাহ খুশি। কিন্তু আমার আল্লাহ তখন গিয়া বেশি খুশি হয় যখন আল্লাহর হাবিবকে স্মরণ করা হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন আমি আল্লাহর ইত্তেবা করবে, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর নামের স্লোগান দিলে আল্লাহ খুশি হয় না, আল্লাহ খুশি হয় তখন যখন আল্লাহর হাবিবের নামের স্লোগান দেওয়া হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ার আমার, শুধু লিল্লাহি তাকবীর বললে হবে না, যখন আপনি নারায়ে তাকবীর বলবেন, সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। ঠিক না ঠিক? এটা হলো ইমানদারদের স্লোগান। আর যখন কোনো ব্যক্তি শুধু নারায়ে তাকবীরের স্লোগান দেয়, এখানে বুঝতে একটু কষ্ট হয়, এটা এজিদি কাফেলা নাকি হুসাইনি কাফেলা। আর যেই কাফেলার মধ্যে রিসালাতের স্লোগান দেওয়া হয়, এখানে নিঃসন্দেহে বোঝা যায় এই কাফেলাটাই হয় হুসাইনি কাফেলা। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথায় কি বিরক্ত হয়েছেন? এই জন্য ভাইয়ের আমার, লিল্লাহি তাকবীর এটা ইমানদারদের স্লোগান নয়, লিল্লাহি তাকবীর এটা দুর্বল মুসলমানদের স্লোগান। আর ইমানদারদের স্লোগান হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? তাইলে আরেকটা তাকবীর দিয়ে প্রমাণ করি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। একটু আসুন সামনে যাই। যেই কথাটা বলতে চেয়েছিলাম, মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে
হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা অনুভব হয়, তারা যখন সাকারাতের মধ্যে পড়ে যায়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তাদের জান কবজের জন্য আসেন, তখন মুমিন ব্যক্তিরা আজরাইল আলাইহিস সালামের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুইটা ওঠে। এ বন্ধু, মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতাকে দেখলে পরে তাদের যদিও কষ্ট হয়, এদের মুখে মুস্কি মুস্কি হাসি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় এতটুক কষ্ট তাদের অনুভব হয়, একটা ছোট্ট পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিলে যেই রকম কষ্ট হয়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে মনে হয় যে যেন ছোট্ট একটা পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিয়েছে। আল্লাহু আকবার। এর চাইতে বেশি কষ্ট মুমিনদের হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুমিন ব্যক্তিরা যখন তাদের মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার পরে মুমিন ব্যক্তিদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি ফুইটা ওঠে এবং ইন্তেকালের পরে মুমিন ব্যক্তিদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, কোনো এলাকা থেকে কোনো আল্লাহওয়ালা ব্যক্তির যদি ইন্তেকাল হয়, কোনো আল্লাহর অলির যদি ইন্তেকাল হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন অলি আল্লাহগণ ইন্তেকালের পরে, তাদের মৃত্যু হওয়ার পরে চেহারার দিকে তাকাইয়া দেখবেন মুস্কি মুস্কি হাসি দেখা যায় এবং অনেকের চেহারার মধ্যে দেখবেন চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। তখন রাস্তাঘাটে হাঁটার সময় আমরা লোকমুখে কথা বলি, আহারে অমুক ব্যক্তিটা যেমন ভালো মানুষ ছিল, ওনার মৃত্যুটাও এত সুন্দর হয়েছে, ইন্তেকালের পরে তার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে, ইন্তেকালের পরও যেন তার মুখের মধ্যে একটা মুস্কি হাসি ফুইটা রয়েছে। বলি কি বলি না? দেখবেন রাস্তায় হাঁটার সময় আমরা বলি, যাহ ব্যক্তিটা এত ভালো ছিল, ওনার মরণটা এত সুন্দর হয়েছে, ইন্তেকালের পরে যেন ওনার চেহারার মধ্যে একটা হাসি ফুইটা রয়েছে। এটা বলি কি বলি না? এটা মুমিনদের বৈশিষ্ট্য। কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যখন তারা কবর দেশে চলে যায়, তখন দুনিয়া থেকে যাওয়ার সময় তাদের চেহারার মধ্যে হাসি থাকে। কেন থাকে? হাদিস শরীফে রাসূল বলেছেন, এরা স্টুডেন্ট ভালো। কারণ আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতের প্রথম ঘাঁটি কি? কবর। ওই কবরের ঘাঁটি যেই ব্যক্তি সহজে পার হয়ে যাবে, একটা ঘাটও তার পক্ষে পার হওয়ার কষ্ট হবে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, একটা ঘাট পার হওয়া ওই ব্যক্তির পক্ষে সম্ভব হবে না। আর কবরের ঘাট সহজে যেই ব্যক্তি পার হয়ে যাবে, প্রত্যেকটা ঘাট পার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে বলুন, আমরা কবরে শান্তি চাই না অশান্তি চাই? আরো জোরে বলেন, শান্তি চাই না অশান্তি চাই? আমার যুবক ভাইয়েরা, মুমিন ব্যক্তিদের জীবনী পড়ে দেখবেন, ইমানদার ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন তারা চায় না। আল্লাহওয়ালা ব্যক্তিগণ তাহাজ্জুদের সময় মুরাকাবা মুশাহাদা করে, ওয়াক্তিয়া নামাজ আদায় করে, আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ দুনিয়ার হায়াত যদি না থাকে, আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো, আর যতদিন দুনিয়াতে বাঁচাইয়া রাখবা, আমাদেরকে নেক হায়াত দিয়া তুমি বাঁচাইয়া রাখবা। কারণ ইমানদার ব্যক্তিরা দুনিয়ার জমিনে শুধু আল্লাহর কাছে হায়াত চায় না, সব সময় তারা নেক হায়াত কামনা করে। ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে তাদের চেহারার মধ্যে হাসি ফুটে এই জন্য, কারণ তারা স্টুডেন্ট ভালো। ছাত্র যদি ভালো হয়, পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না। ঠিক না ঠিক? স্টুডেন্ট ভালো হলে দেখবেন এরা হাইসা হাইসা পরীক্ষার হলে যায়, এরা অপেক্ষায় থাকে কখন প্রশ্ন হাতে আসবে, তাড়াতাড়ি উত্তরগুলা লিখবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলিগণ মুমিন ব্যক্তিগণের টেনশন নাই। এই জন্য দুনিয়ার জমিনে তারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, তারা ওয়াক্তের নামাজ পড়েছে, তারা আল্লাহর জিকির করেছে, এরা নবীর দুরূদ শরীফ পড়েছে, এরা প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করেছে, পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। এই জন্য ইমানদার ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। আর দুনিয়াবাসীরা যখন তাদেরকে কবরের মধ্যে শোয়াইয়া 40 কদম যখন দূরে সরে আসে গো, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তিদের কবরে, প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে 2 জন ফেরেশতা পাঠাইয়া দেয়, আর একজন হলো নাকির। এটা আমরা সবাই জানি। বলুন তো মুসলমান, কবরের প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা?
কবরের প্রশ্ন তিনটা আমরা সবাই জানি। মুমিন ব্যক্তি যারা হবে এদেরকে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, ওই মুমিন ব্যক্তিগুলা হাসি মুখে বলে দিবে রব্বি আল্লাহ। বলা হবে ওমান দীনুকা, তোমার দিন কি? মুমিন ব্যক্তিটা বলে দিবে দীনিয়াল ইসলাম। এরপরে যখন ওই মুমিন ব্যক্তিকে প্রশ্ন করা হবে ওমান হাজার রুজুল বুইসা ফিকুম, আমার মায়ার নবী দয়ার নবীকে কবরের মধ্যে সশরীরে আইনা হাজির করা হইব। ঠিক না ঠিক? নবীজিকে সশরীরে কবরে হাজির করে বলা হবে ওমান হাজার রুজুল বুইসা ফিকুম। বলো তো তোমার রসুলকে? মুমিন ব্যক্তি যদি হয়, তারা তো দুনিয়াতে নবীর পাগল ছিল, সারা জীবন নবী নবী কইয়া কান্না করছিল। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়াতে যদি স্বপ্নের ঘরে নবীর দেখা নাও পেয়ে থাকে, আখেরাতের প্রথম ঘাটে কবরে গিয়া যখন মুমিনরা নবী দেখবে, তখন তারা আনন্দে উদ্বেলিত হয়ে হাসি মুখে বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই। ঠিক না বেঠে? হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, ও পিচুরিয়ার বন্ধুরা, দেখেন দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের অভাব হয় না, ভালোবাসার মানুষের অভাব হয় না, কিন্তু দুনিয়া ছেড়ে যাবার পরে কবরে আমার নবী ছাড়া কেউ আপন হয় না। কথা কোন ঠিক না বেঠে? আজকেও লক্ষ্য করে দেখবেন হাট বাজারে কত বন্ধু বসে আড্ডা মারে, বন্ধুর চোখের সামনে বন্ধু যখন মারা যায়, হয়তো ওই বন্ধু 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবে। কোন বন্ধু কি বন্ধুর সাথে কবরে যায়? একই পরিবারে ভাইগুলা বড় হয়, ভাইয়ের চোখের সামনে ভাই মারা যায়, বেফানা হইয়া কান্না করে ভাইয়ের জন্য, ভাই চোখের পানি ছেড়ে কান্না করে, কিন্তু বলুন তো কোনো ভাই কি ভাইয়ের কবরে যায়? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি গভীর ভালোবাসা জন্মায় স্বামী এবং স্ত্রীর মধ্যে। আপনারা বলুন তো, স্বামীর চোখের সামনে স্ত্রী মারা যায়, স্ত্রীর চোখের সামনে স্বামী মারা যায়। আজও পর্যন্ত স্বামীর কবরে স্ত্রী গিয়েছে, স্ত্রীর কবরে স্বামী গিয়েছে। অথচ দেখেন ভালোবাসার কোনো কমতি নাই। একটা মুহূর্ত যদি স্বামী স্ত্রীকে না দেখে পাগল পারা হয়ে যায়, স্ত্রী স্বামীকে না দেখলে পাগল পারা হয়ে যায়। এখন আধুনিক যুগে, ডিজিটাল যুগে দেখবেন মোবাইল ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে প্রতিনিয়ত পরিবারের অভিভাবকরা পরিবারের খবর রাখে কি রাখে না? আমি আমার থিওরি দিয়ে দেখেছি, এই পৃথিবীতে সবচাইতে বেশি গভীর ভালোবাসা জন্মায় স্বামী এবং স্ত্রীর মধ্যে। এটা কিভাবে দেখেন? স্বামী যদি সারাটা পৃথিবী ঘোরে, বাড়িতে যখন চলে আসে, ঘরে আসার পরে দেখবেন একটা ঘরে 3টা-4টা বেডরুম থাকে। আপনারা বলুন তো, 3টা-4টা বেডরুম যদিও থাকে, স্বামী স্ত্রীর শয়নটা কি একটা রুমের ভিতরে হয় নাকি আলাদা আলাদা রুমে হয়? একটা রুমের ভিতরে হয়। কথা বলেন ঠিক না ঠিক? এখন বলেন তো, একটা রুমের ভিতরে বিছানা কি একটা হয় নাকি 2টা হয়? কয়টা হয়? একটাই বিছানা হয়। অনেক সময় ভালোবাসা একটু বেশি হলে বালিশও 2টার প্রয়োজন হয় না, একটা হলেই চলে। ঠিক না ঠিক? কোনো সময় বালিশের প্রয়োজনও হয় না। কথাটা কি রাগ করেছেন? এ যুবক, ও বাবাজিরা, স্বামী স্ত্রীর বন্ধন এমন একটা পবিত্র বন্ধন। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, স্বামী এবং স্ত্রী যখন মধুর মিলনে আবদ্ধ হয়, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর দরবারে আনন্দের জিকির করে। বন্ধুরে,
স্বামী এবং স্ত্রীর মধুর মিলনে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আনন্দর জিকির করে। ও যুবক, স্বামী এবং স্ত্রী একটা রুমের ভিতরে একটা বিছানায় একটা বালিশের মধ্যে শয়ন করে, তারপরে দেখবেন দরজা বন্ধ করা হয়, জানালা বন্ধ করা হয়, পর্দাগুলা সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়। শুইবার সময় দেখবেন বড় আলোটা বন্ধ করা হয়, বাতির সুইচটা অফ করে দেওয়া, ড্রিম লাইটের আলো দেওয়া হয়। স্বামী এবং স্ত্রী কথোপকথন করার পরে এক পর্যায়ে দুইজনের চোখে ঘুম চলে আসে। একটা হাত স্ত্রীর উপরে, একটা হাত স্বামীর উপরে। বন্ধুরা আমার, বাবাজিরা, স্বামীর একটা হাত স্ত্রীর উপরে, স্ত্রীর একটা হাত স্বামীর উপরে। দুইজন পাশাপাশি শুইলেন, মধুর মিলনে আবদ্ধ হলেন। দুইজনের চোখে ঘুম চলে আসলো। হঠাৎ করে দেখা যায় নিশিরাতে গো, ওই ঘরের দরজার মধ্যে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আইসা হাজির হইয়া গেছে। এমন হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? মাঝরাতে যদি আমি আপনার বাসায় যাই, আপনার দরজার মধ্যে নক করার পরে যতক্ষণ আপনি দরজা না খুলবেন, আমি কি আপনার ঘরে প্রবেশ করতে পারবো? বাড়িওয়ালা দরজা না খুলে দেওয়া পর্যন্ত বাহিরের কোনো মানুষ ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যদি আসতে চায়, কেউ কি ঘুম থেকে উঠে দরজা খুলে দেওয়ার প্রয়োজন আছে? কথা বলেন, আছে? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল কখন কার নিকট আসবে বলে আসবে না। ওই স্বামী স্ত্রী ঘুমের ঘরে হঠাৎ করে দেখা যায় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল স্ত্রীর চোখের সামন থেকে স্বামী নামক ব্যক্তির দেহ থেকে প্রাণটা কেড়ে নিছে। স্ত্রী টেরও পায় নাই। মাঝরাতে স্ত্রীর চোখ থেকে ঘুম চলে গেল। হঠাৎ করে দেখা যায় স্বামী নামক ব্যক্তিটা নড়াচড়া করে না। একটা দুইটা তিনটা ধাক্কা দেওয়ার পরে কয়, অমুকের বাবা নড়ো না কেন? নড়াচড়া হয় না। লাফ দিয়ে ওইটা বাতির সুইচটা অন করে, অন করার পরে লুমটা যখন আলোকসজ্জা হয়ে যায়, তখন স্ত্রী তাকায়া দেখে তার স্বামীটা এমন ঘুমাইয়া গেছে। পৃথিবীর সময় মিলে যদি ডাক দেয়, তারপর ওই স্বামী নামক ব্যক্তির আর সজাগ করা যাবে না। এবার একটা চিৎকার মারে আল্লাহ আল্লাহ কইয়া যখন চিৎকার মারে, পাশের ঘরের সবাই সজাগ হইয়া যায়। সবাই ডাক দেয়া কই, অমুকের মা তুমি চিৎকার করছো কেন? ওই ভদ্র মহিলা ডাক দেয়া কই, আমার সর্বনাশ হয়ে গেছে, সবাই আসেন, আইসা দেখে যান আমার স্বামী কেন যেন নড়াচড়া বন্ধ হয়ে গেছে। দরজা খুলে দেওয়ার পরে পড়শিরা ঘরে ঢুকলো। ঢুকার পরে তাকাইয়া দেখে গো, ভদ্রলোক এমন ঘুমাইয়া গেছে, আর পৃথিবীর সবাই মিলে ডাকলেও সজাগ হবে না। এই চিন্তা করে দেখেন দুনিয়াটা কেমন নিষ্ঠুর। সকালবেলা ওই ভদ্রলোকের পরিচয় ছিল মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু দেহ থেকে প্রাণটা যাবার সাথে সাথে ওই ব্যক্তির নাম হইয়া যায় লাশ। কথা কই না? দেহ থেকে প্রাণটা বের হওয়ার সাথে সাথে নামের পরিবর্তন হইয়া যায়। কেউ আর মন্ত্রী সাহেব বলে না, এমপি সাহেব বলে না, চেয়ারম্যান সাহেব বলে না, মেম্বার সাহেব বলে না, মুফতি সাহেব বলে না, মুহাদ্দিস সাহেব বলে না। সবাই তখন ডাক দেয়া কয়, লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। ও যুবক, আমার বাবাজিরা চিন্তা করে দেখেন, যেই সন্তান বাবার চেহারা না দেখলে পাগল পারা হয়ে গেছে, যেই স্ত্রী স্বামীর সঙ্গ না পাইলে পাগল পারা হয়ে গেছে, কিন্তু তাদের চোখের সামনে ভদ্রলোক যখন ডেড বডি হয়ে গেছে, সবাই তখন আনুষ্ঠানিকতার মাধ্যমে ওই মৃত ব্যক্তিকে কবর দেশে পাঠাইবার জন্য এড়িস করে। কথা কোন ঠিক না বিঠে? কেউ চলে যায় গুরুস্থানে কবর খোঁড়ার জন্য, কেউ চলে যায় কাপড়ের দোকানে তার কাফনের কাফন কেনার জন্য। ঠিক কিনা বলেন?
চিন্তা করে দেখেন দুনিয়াটা কেমন নিষ্ঠুর। দেহের মধ্যে যখন প্রাণ ছিল ওই ভদ্রলোক শিমুল তোলার বালিশ মাথার নিচে দিয়ে শুইছে, জাজিমের মধ্যে শুইল, বক্স খাটের মধ্যে শুইল, কিন্তু দেহ থেকে প্রাণটা বের হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মাথার নিচ থেকে টান দিয়া বালিশটা সরানো হয়। এরপরে দেখবেন নিতর দেহটাকে ফ্লোরের মধ্যে অথবা শুকনা একটা চৌকির মধ্যে নিতর দেহটাকে পাতলা একটা চাদর দিয়া ঢাইকা রাখা হয়। কাফন পরানোর আগ পর্যন্ত ওই দেহটার উপরে পাতলা একটা কাপড় দিয়ে রাখা হয়। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, তারপরে লক্ষ্য করে দেখবেন কয়েকজন চলে যায় গোরস্থানে কবর খোঁড়ার জন্য, আবার কয়েকজন চলে যায় পিচুরিয়ার বাজারের মধ্যে কাফনের কাপড় কেনার জন্য। আব্বাজিরা রে, এখন বলুন তো, দুনিয়াতে তো ওই মন্ত্রী সাহেব, এমপি সাহেব এই পিচুরিয়ার কাপড় পছন্দ করে নাই, টাঙ্গাইলের কাপড় পছন্দ করে নাই, রাজধানী ঢাকার মধ্যে মার্কেট করছে, সিঙ্গাপুর মালয়েশিয়ায় মার্কেট করছে, কত রং বেরঙের কাপড় পরিধান করছে, কিন্তু মারা যাবার পরে যেই কাপড়টা আমার আপনার গায়ের মধ্যে জড়ানো হইব, ওই কাপড়ের রংটা কি হবে? আরো জোরে কোন কি হবে? দুনিয়ার জমিনে পোশাকের অনেক রকম রং। এখনো যে আমরা এখানে বসলাম, দেখেন পোশাকের মধ্যে কত ব্যবধান। কারো গায়ের পোশাকটা সবুজ, কারোটা সাদা, কারোটা লাল, কারোটা নীল, কারোটা হলুদ, ভ্যারাইটিস কালারের কাপড় আমরা পরে এখানে বসলাম। দামের মধ্যে দেখেন কত ব্যবধান। কারো গায়ের কাপড়ের দাম 500 টাকা, কারোটা 1000 টাকা, এরকম 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকাও কাপড়ের দাম আছে না নাই? এই যে রমজানের ঈদ আসতেছে সামনে, এই রমজানকে লক্ষ্য করে আপনারা দেখবেন, সামনে ঈদকে লক্ষ্য করে কত ভাই দেখবেন মার্কেট করার জন্য রাজধানী ঢাকায় চলে গেছে। টাঙ্গাইলের কাপড় পছন্দ হয় না, কয় না টাঙ্গাইলের মার্কেট আমরা করি না, আমরা সবসময় যমুনা ফিউচার পার্কে গিয়ে সেখানে মার্কেট করি। ঠিক না ঠিক? বসুন্ধরা সিটিতে গিয়ে মার্কেট করে। এরকমভাবে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেউ বিদেশ গিয়ে মার্কেট করে, কাপড় কেনার জন্য প্রতিযোগিতা হয়। কেউ কয় আমি 1 লাখ টাকা দিয়ে পাঞ্জাবি কিনছি, কেউ কয় আমি 1.5 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনছি, 2 লাখ টাকা দিয়ে শাড়ি কিনছি। এরকমভাবে দেখবেন বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে এই ঈদ অনুষ্ঠানের মধ্যে অনেকের পোশাকের দামও যাচাই করা হয়। ঠিক না ঠিক? আপনারা বলেন যে কত দাম দিয়ে ড্রেস পরতে পারে। কোটিপতি হোক, শিল্পপতি হোক, সমাজপতি হোক, লাখপতি হোক, ধনী হোক, গরিব হোক, ইন্তেকালের পরে সবার গায়ের মধ্যে একটা রঙের পোশাক চড়ানো হবে। ওই পোশাকের রংটা কি? দেখেন বাজান, আপনি বিলিয়নপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন, মারা যাবার পরে কাফনের কাপড়টা কেনার জন্য টাঙ্গাইল সদরে যেতে হবে না, রাজধানী ঢাকায় যেতে হবে না, সিঙ্গাপুর মালয়েশিয়ায় যেতে হবে না, আপনার পিচুরিয়ার বাজারটাই যথেষ্ট। কথা কোন ঠিক না বেঠে? এই কাফনের কাপড় কেনার জন্য আহামরি কোনো দামের ব্যবধান হয় না। হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গোছ পিছে 100 টাকা, 200 টাকা, 300 টাকা এদিক সেদিক হতে পারে, আহামরি দামের কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কাফনের কাপড় কেনার সাথে সাথে দেখবেন আরেকটা সাদা রঙের শাড়িও কিনা হয়। কি রঙের শাড়ি? এই সাদা রঙের শাড়িটা কেন কিনা হয় জানেননি? যেই স্ত্রীটা বিবাহের প্রথম দিনে বেনারসি রঙিন শাড়ি পইরা, নাকের মধ্যে ফুল দিয়া, কানের মধ্যে দুল দিয়া, হাতের মধ্যে বালা দিয়া সাজুগুজু কইরা স্বামীর বাড়িতে আসছিল, ওই স্বামী নামক ব্যক্তিটা যেই দিন মারা যায়, ওই দিন সাথে সাথে পুরুষী মহিলারা দেখবেন ওই ভদ্র মহিলার নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুল খুলে ফেলে, হাতের বালা খুলে ফেলে। শেষ পর্যায়ে দেখবেন বেনারসি রঙিন শাড়িটা পইরা ওই মহিলার গায়ের মধ্যে বিধবার সাদা রঙের শাড়িটা জড়িয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? মহিলাটার বয়স যদি কম হয়, তারপরও দেখবেন বিধবার শাড়ি তার গায়ে লাগাতে হয়, কেননা তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। একদিকে স্বামীর গায়ে সাদা 3 টুকরা মার্কিন কাপড়, অপর দিকে স্ত্রীর গায়ের মধ্যে এই সাদা রঙের শাড়িটা তার গায়ের মধ্যে জড়ানো হয়। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে রে, স্বামীর সুখে সুখাহত হইয়া এমন কিছু স্ত্রী আছে, বিধবার শাড়িটা গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর সুখে সুখাহত হইয়া স্ত্রীটাও ডেড বডি হয়ে যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। এমন হতে পারে কি পারে না? পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বহু আছে।
1 ঘন্টা আগে স্বামী মারা গেছে, 1 ঘন্টা পরে স্ত্রী মারা গেছে, 2 ঘন্টা পরে স্ত্রী মারা গেছে। আসলে এরকম অনেক সময় স্ত্রী মারা গেছে, 1 ঘন্টা পরে দেখা যায় স্বামীও মারা গেছে। আপনারা দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখেছি এরকম ঘটনা ঘটেছে। এরকম জানাজা আমি অংশগ্রহণ করেছি। বন্ধুরা আমার, মানলাম 2 জনই মারা গেলেন, স্বামীও মারা গেলেন, স্ত্রীও মারা গেলেন। এবার বলুন তো, পিচেরিয়ার কবরস্থানের মধ্যে তাদের জন্য কি কবর একটা খোঁড়া হবে নাকি 2টা হবে? কয়টা হবে? কেন? দুনিয়াতে তো তাদের রুম ছিল একটা, বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা, কিন্তু ইন্তেকালের পরে কবরস্থানে কবর হবে কয়টা? জোরে বলেন কয়টা? তার মানে বোঝা গেল স্বামী এবং স্ত্রী এটা দুনিয়ার জন্য, সন্তানাদি দুনিয়ার জন্য, বন্ধু বান্ধব দুনিয়ার জন্য। এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, এতক্ষণ কথাটা এই কারণে বলেছি, কারণ যত ভালোবাসা থাকুক না কেন, ইন্তেকালের পরে স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী, কারণ কেউ কারো কবরে যাবে না। কবরে যিনি আপন হবেন তিনি হলেন শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, আরে কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলো না, যেজন হবে আপনা সেই তো মদিনা। আহা কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমি যেই কথাটা বোঝাতে চেয়েছে, কবরের মধ্যে আমার নবীকে সশরীরে হাজির করা হইব। ওই ব্যক্তিকে বলা হবে, ওয়ামান হাজার রুজুল বইসা ফিকুম, বলো তোমার রসুলকে চিনতে পারো কিনা? মুমিন ব্যক্তি বলে দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের উত্তর মুমিন ব্যক্তিরা ঠাস ঠাস করে যখন দিয়ে দিবে, তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মুনকার নাকির ফেরেশতা চলে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা তখন পাঠিয়ে দেন মুমিন ব্যক্তিদের রূহটাকে বহন করার জন্য। সুবহানাল্লাহ কোন? মুমিন ব্যক্তিদের কেমন সম্মান দেখেন, ইন্তেকালের পরে তাদের রুহটাকে বহন করার জন্য আল্লাহ আরেক দল ফেরেশতা পাঠান। ওই ফেরেশতারা মুমিন ব্যক্তিদের রুহ নিয়ে তারা আসমানের দিকে অবতরণ করতে থাকেন। যাইতে 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 প্রথম আসমানের দ্বার প্রান্তে যখন যান, আসমানের দরজার মধ্যে নক করা হয়। ফেরেশতারা জানতে চায় তোমরা কারা? দুনিয়ার ফেরেশতারা কয় আমরা রুহ বহনকারী ফেরেশতা। সুবহানাল্লাহ কোন? আসমানের ফেরেশতারা এটা শুনে দরজা উন্মুক্ত করে, ও বন্ধু, কারো বাড়িতে যদি হাসনা হেনা ফুল ফুটে, বেলি ফুল যদি ফুটে, বলুন তো ওই ফুলের গ্রানটা কি শুধু এক বাড়িতে থাকে না, আশেপাশে ছড়িয়ে যায়? হাসনা হেনা ফুল যদি কারো বাড়িতে ফুটে, দেখবেন গ্রানটা এক বাড়িতে থাকে না, চতুর্পাশে ছড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? আসমানের ফেরেশতা দরজা খুললেন, খোলার সাথে সাথে মুমিন ব্যক্তিদের রূহ থেকে এমন একটা জান্নাতি খুশবু বের হয়ে গেল। ওই জান্নাতি খুশবে পুরাটা আসমান সুগ্রানে একদম মোহিত হয়ে গেছে। আসমানের ফেরেশতারা আনন্দে উদ্বেলিত হয়ে এরা বলতেছে, ওয়েলকাম, স্বাগতম, আপনারা উপরে উঠুন। তখন ফেরেশতারা রূহ নিয়ে প্রথম আসমানের মধ্যে উঠলেন। এই রকমভাবে প্রত্যেকটা আসমান স্টেপ বাই স্টেপ, দ্বিতীয় আসমানের ফেরেশতারা, তৃতীয় আসমানের ফেরেশতারা, চতুর্থ আসমানের ফেরেশতারা, পঞ্চম আসমানের ফেরেশতারা, ষষ্ঠ আসমানের ফেরেশতারা, সপ্তম আসমানের ফেরেশতারা দরজা খুলেই তারা
জান্নাতি খুশবু পায় তখন তারা ওয়েলকাম জানায়, রূহগুলাকে অভ্যর্থনা জানায়। এই রকম ভাবে 7 আসমান পাড়ি দেওয়ার পরে আমার আল্লাহ মুমিন ব্যক্তিদের রূহের স্থান করে দেওয়ার জন্য এমন সুন্দর একটা জায়গা সিলেক্ট করে রেখেছেন। ওই জায়গাটার নাম হইছে ইল্লিন। জায়গাটার নাম কি? ইল্লিন। ইল্লিন শব্দের অর্থই হচ্ছে আলোকিত স্থান। কেমন স্থান? এটা 7 জমিনের নিচে নাকি 7 আসমানের উপরে? 7 আসমানের উপরে ইল্লিন নামক একটা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিদের রূহের স্থান করে দেওয়ার জন্য সিলেক্ট করে রেখেছেন। আর শুধু তাই নয়, এরা হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই জান্নাতি পরিবেশে ইল্লিন নামক জায়গার মধ্যে বসবাস করবে। এরপরে আরেকটা সুসংবাদ জেনে নেন, ওই মুমিন ব্যক্তিদেরকে আমরা যখন দুনিয়াবাসীরা 3.5 হাত কবরের মধ্যে শুয়ে আসি, আসলে কি মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত হয়? না না না, হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। বলতে পারেন চৌধুরী সাহেব এটা কেন? তাইলে শুনুন আমার বাবাজিরা, আল্লাহর হাবিব মেরাজ শরীফের মধ্যে যখন গিয়েছিলেন, প্রথম আসমানে যাবার সাথে সাথেই দয়াল নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দেওয়া হয়েছিল। আমার নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জিবরাইল আলাইহিস সালাম সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করে দয়াল নবী দেখতেছেন এমন কিছু কিছু নূরের মহল দেখা যায়। এক একটা নূরের মহলে এক একজন লোক বসে আছে। আল্লাহর নবী তা দেখে মুস্কে মুস্কে হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি যেই নূরের মহলগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না। জিবরাইল বলতেছেন, নবী গো, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াবাসীরা যদিও তাদেরকে 3.5 হাত কবরে রাখে, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। নবী গো, দুনিয়াবাসীরা তাদেরকে দাফন করে 40 কদম দূরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া ওই কবরগুলোকে 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর অলিগণ বেসালের পরে, আল্লাহর অলিগণের ইন্তেকালের পরে দেখবেন আমরা তাদের কবরের জায়গাটা একটু বড় পরিসরে রাখি। কথা কোন ঠিক না? অনেক সময় দেখবেন চতুর্দিকে একটু বাউন্ডারি করে আমরা ওয়াল করে একটা সুন্দর ঘর করে গম্বুজ দিয়ে রাখি। এর মধ্যে ফতোয়া আসে যে একজন মানুষ মারা গেলে 3.5 হাত কবরে দেব, এত বড় জায়গা দরকার কি? আসলে ভাইয়ের আমার, এত বড় জায়গা তো সবার জন্য নয়, এটা শুধু হবে মুমিনদের জন্য। কাদের জন্য? যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিগণ বেসালের পরে তাদের মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে রাখি আমরা এই কারণে, কারণ যেহেতু হাদিস শরীফে রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না, এটা 70 গজ প্রসারিত হয়ে এক একটা নূরের মহল হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহর ওলিগণ বেসালের পরে তাদের মাজার শরীফের জায়গাটারে একটু বড় পরিসরে রাখি। আর এই জায়গাকে কিছু কিছু ভাইয়েরা আমার ফতোয়া প্রদান করে শিরিকের, বেদাতের, আমাদেরকে বলে আমরা কবর পূজারি, আমরা নাকি মাজার পূজারি, এরকম কথা বলি কি বলে না? সভ্য সমাজে মুসলমান ভাইয়েরা যারা বাস করেন, আপনারা বলুন আজও পর্যন্ত আল্লাহর ওলিদের মাজার শরীফে আমরা কেউ কি পূজার নিয়তে গেছি? কারণ মুসলমানরা তো পূজা করতে পারে না। মুসলমানরা জিয়ারত করবে মাজারে গিয়ে, আর আল্লাহকে সেজদা করবে মসজিদে গিয়ে। মাজার তো সেজদার জায়গা নয়, মাজার হচ্ছে জিয়ারতের স্থান। কথা কোন ঠিক না ঠিক? মসজিদ হলো সেজদা করার স্থান, মাজার হচ্ছে জিয়ারতের স্থান। মাজারে কারা শুয়ে থাকেন? যারা দিনদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহর মকবুল বান্দা, যারা নেককার সালেহীন, এরা মাজার হয়। এরা ইন্তেকালের পরে তারা কবর দেশে আরামে অবস্থান করে, এই জন্য তাদের মাজার হয়। কথা কোন ঠিক না ঠিক? তাদের জিয়ারতে গেলে আল্লাহ খুশি হয়, কারণ মাজারে যারা শুয়ে থাকেন এরা জিন্দা না মরা? জিন্দা না মরা? মুখের কথাই বললে হবে না, দলিল নিতে হবে। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয়, ও জগৎবাসীরা, যারা আমি আল্লাহর প্রতি জীবন কোরবান করে ফেলে, যারা আমি আল্লাহর প্রতি শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না। কে বলেছেন? কে বলেছেন? বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তোমরা আমার বন্ধুদেরকে মৃত বলে ঘোষণা দিও না। কোরআনে আল্লাহ পাক শহীদদের ব্যাপারে, নেককার সালিহিনদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা মরে না, তারা জিন্দা। আর আমরা বলি তারা মইরা পচ্চা গল্লা শেষ। নাউজুবিল্লাহ কোন?
আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই সমস্ত ফিতনার কারণে আজকে মুসলমানরা ডিভাইডেড হয়ে যাচ্ছে। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে মারামারি করতেছে, এক ভাই আরেক ভাইকে আর চোখে দেখতেছে, একমাত্র আমাদের কিছু ফিতনাবাজ কথা শোনার কারণে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর অলিগন্ত কারো সম্পদ কেড়ে নেয় নাই, আল্লাহর অলিগন্ত কারো ঘরে গিয়ে আগুন দেয় নাই, আল্লাহর অলিগন্ত কারো সঙ্গে ঝগড়া করে নাই। আল্লাহর অলিগণের চিন্তায় চেতনায় একটাই কাজ করে, পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়া। এটাই হলো আল্লাহর অলিদের কাজ। কথা কোন ঠিক না বেঠিক? এটাই হলো আল্লাহর অলিদের কাজ। আজকে যে আমরা এই খানকায় বজলুর রহমানিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানায় আমরা আসছি ওয়াইসে শরীফে, ভাইয়ার আমার দেখেন, যদি এখানে দরবার প্রতিষ্ঠিত না হতো, এখানে কি মাদ্রাসা হতো? এখানে কি এতিমখানা হইতো? এগুলো হইতো না। হওয়ার পিছনে আল্লাহর অলিগণের রুহানি ফায়েজ আছে, আল্লাহর অলিগণের রুহানি এজাজত আছে। কথা কোন ঠিক না বেঠিক? এজাজত থাকার কারণে এই দরবার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এখানে মাহফিল হয়েছে, কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, শত শত মানুষ বসছে। তাহলে এখানে খারাপের কোনো দিক আছে? আপনারা বলেন খারাপের কোনো দিক আছে? তাহলে ভাইয়ার আমার, কেন আমরা অলিদেরকে নিয়ে বিরূপ ধারণা করব? কেন আমরা আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলবো? কারণ আল্লাহর অলি তো তারা ঝগড়া করে না, ফেসাদ করে না, তারা মারামারি করে না, কাটাকাটি করে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, যেই মাজারওয়ালাদের বিরুদ্ধে আজকে আমরা কথা বলতেছি, এই মাজারওয়ালারা বাংলার জমিনে না আসলে আজকে আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। এটা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সিলেটের মধ্যে সিলেটের বাদশাহ হজরতে সুলতানুল বাংলা বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে যদি না আসতেন, রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি জানেন, এই যে আমরা বড় বড় গলায় আজান দিতেছি, মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আমরা আজান দিতেছি, সর্বপ্রথম এই বাংলার জমিনে বড় গলায় কে আজান দিয়েছিলেন জানেন? যিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মুরারবন্দের জমিনে পূবে পশ্চিমে যিনি শুয়ে আছেন, উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাবা শাহজালালের সফর সঙ্গীদের মধ্যে অন্যতম সেনাপতি ছিলেন, যিনাকে বলা হতো সিপাহসালার। উনি আউলাদে রসুল বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ইয়ামেন দেশ থেকে সর্বপ্রথম 360 আসেন নাই, সর্বপ্রথম 12 জন উচ্চ পদস্থ আল্লাহর অলিকে সাথে দেওয়া হয়েছিল। এই 12 জনের মধ্যে একজন ছিলেন আউলাদে রসুল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মুরারবন্দের জমিনে, যিনার মাজারটা হচ্ছে পূবে এবং পশ্চিমে। সব মানুষের কবর হয় উত্তর দক্ষিণে, আল্লাহর অলির মাজার শরীফ হয়েছে পূবে পশ্চিমে। এটারও একটা হাকিকত আছে, বলতে গেলে ব্যাপক সময়ের দরকার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সর্বপ্রথম সিলেটের পাকভূমিতে আজান প্রদান করেছিলেন সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি। বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের সুরমা নদীর পারে যখন উপস্থিত হলেন, রাজা গৌর গোবিন্দের কাছে সংবাদ চলে গেল। সংবাদ যখন হিন্দুরা নিয়ে চলে গেছে, অপর দিকে দেখা যায় সৈয়দ বুরহানুদ্দিন, সিলেটের প্রথম মুসলমান সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার আমন্ত্রণেই বাবা শাহজালাল ইয়ামেন দেশ থেকে এই শ্রীহট্ট আইসা এটাকে আবাদ করে নাম দিয়েছেন সিলহেট। সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট, গন্ডগোলের জায়গা, কিন্তু ওই নাম পরিবর্তন হয়ে এই জায়গার নাম হয়েছে সিলহট। এটা গুনাহ মাফের স্থান হয়েছে আল্লাহর ওলিদের উসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? বাবা শাহজালাল এমনিতে আসেন নাই, আল্লাহর হাবিবের ইশারা পেয়ে তিনি ভারতবর্ষ পাড়ি দিয়ে খাজা আজমিরের সঙ্গে সান্নিধ্য পেয়ে তিনি সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আমন্ত্রণে তিনি শ্রীহট্টে অভিমুখে আসলেন। আসার পরে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, রাজা গৌর গোবিন্দের কাছে যখন সংবাদ চলে গেল, নির্দেশ প্রদান করলো, নদীর ঘাট তোমরা বন্ধ করে দাও। মাঝিদেরকে নির্দেশ দিল, একটা মাঝে যদি তাদের কাফেলার কাউকে পার করে তাকে জীবিত নদীর পারে পুঁতে রাখা হবে। নাউজুবিল্লাহ বলেন। তখন বাবা শাহজালালের একজন সফর সঙ্গী, ওনার নাম হচ্ছে চাষনে পীর রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? চাষনে পীর। চাষনে পীর নামটা কেন হলো? বাবা শাহজালাল ইয়ামেন দেশ থেকে যেই মাটিটা হাতের মুষ্টিতে নিয়ে আসছিলেন, ওনাকে বলা হয়েছিল যে তোমার এই মাটির মিল তুমি যেখানে পাইবা সেখানে তোমার দিন প্রচারের জায়গা হবে। ভারতবর্ষে আসার পরও মাটির মিল হয় না। সুরমা নদীর পাড়ে আসার পরে চাষনে পীর যিনি, ওনার জিব্বার মধ্যে মাটিটা লাগাইলেন, বাবা শাহজালালের হাতের মুষ্টির মাটিটা জিব্বাতে লাগাইলেন। লাগানোর পরে ভূমিতে যদি কখনো যান, পাঠানটুলির রাস্তার দিকে যাইয়া
1 কিলোমিটার সামনে গিয়ে হাতের বাম পাশে ছোট্ট একটা রাস্তা গেছে, বা কাউকে জিজ্ঞেস করবেন যে আমি চাষনি পীরের মাজারে যাব, তখন চাষনি পীর আল্লাহর অলির মাজার শরীফটাও গিয়ে দেখবেন একটা উঁচু জায়গার মধ্যে এখন সিঁড়ি করা হয়েছে। এই উনি জিব্বার মধ্যে লাগিয়ে মাটি টেস্ট করেছিলেন, তখন বাবা শাহজালাল সুরমা নদীর পারে তাবু খনন করেছিলেন, এখানে অবস্থান করেছিলেন। এরপরে ভাইয়ার আমার নদীর ঘাটের মাঝিরা, হিন্দু মাঝিরা রাজা গরুগোবিন্দের কাছে সংবাদ নিয়ে গেল। দেখতে দেখতে আসরের সময় হয়ে গেল। আসরের সময় যখন হলো, শাহজালাল মুজাররদি আমন রহমাতুল্লাহ আলাইহি নির্দেশ প্রদান করলেন যে আওলাদ রাসূল ও নাসির উদ্দিন, আপনার কণ্ঠে আসরের আজান প্রদান করেন। দেখেন, যেখানে মুসলমানরা স্বাধীনভাবে আজান দিতে পারতো না, সেখানে বাবা শাহজালাল অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার সাথে সাথে আওলাদ রাসূল সিপাহসালাহ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কেবলামুখী হয়ে সুরমা নদীর পারেই, তখন তার মসজিদ ছিল না, তিনি সুরমা নদীর পারে কেবলামুখী হয়ে তিনি ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটার পাওয়ার কম না বেশি? কেমন পাওয়ার? একটা এক্সাম্পল দেই। মনে করেন এই যে দেয়ালটা আমাদের পাশে, এই দেয়ালটা যদি ভাঙতে যাওয়া হয়, ধাক্কা দিলে কি ভাঙবে? এটা ভাঙতে গেলে হ্যামার হাতে নিতে হবে, আর না হলে এসকেভেটর দিয়ে ধাক্কা দিতে হবে, তারপরে দেওয়ালটা ভাঙবে। কয়েক মিনিট সময় লাগবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহু আকবার ধ্বনির মধ্যে কেমন পাওয়ার, কেমন শক্তি আল্লাহ দিয়েছেন দেখেন। আল্লাহর অলিগণ তাদের জবান দিয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি দেন, তখন আমার আল্লাহ কিভাবে দেখেন পরাজিত করে বাতিলদেরকে। যখন সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার আল্লাহু আকবার ধ্বনি দিলেন, রাজা গরগোবিন্দের যেই মেইন ফটকটা ছিল, দেয়ালের মেইন ফটকটা, এটা ঠাস করে ধসে পড়ে গেছে, অটোমেটিকলি ধসে পড়ে গেছে। এমন সময় দেখা যায় নদীর ঘাটের মাঝি কয়েকজন গিয়া বলতেছে, রাজা মশাই, আপনি যে এখানে বসে আছেন, 360 জনের একটা বিশাল মুসলিমদের কাফেলা নদীর পারে অবস্থান করছে, এরা নদী পার হতে চাচ্ছে। রাজা গরগোবিন্দ বলে, তোমরা কখনো এই কাফেলার কাউকে তোমরা পার করতে পারবে না, যদি কেউ পার করো তোমাদেরকে জীবিত নদীর পারে পুঁতে রাখা হবে। নাউজুবিল্লাহ কন। জানের ভয়ে নদীর ঘাটের মাঝি কেউ তাদেরকে পার করে না। এখন ভাইয়ার আমার, বন্ধুর আমার, বাবা শাহজালাল নদী পার হবেন কিভাবে? উনি মোরাকাবা করলেন। মোরাকাবা মুশাহাদা করার পরে উনি আধ্যাত্মিকভাবে জানতে পারলেন যে শাহজালাল, তোমার নামাজের বিছানাটা তুমি নদীর উপরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন। কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য, কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুর আমার, একটা নামাজের মুসল্লার ওজন কত হতে পারে? বড় জোর আধা কেজি, 1 কেজি, না হয় 2 কেজি। আমি ধরে নিলাম একটা নামাজের মুসল্লার ওজন 5 কেজি হলো, এত হবে না, আধা কেজির বেশি হয় না। তারপর আমি ধরে নিলাম 5 কেজি হলো। 5 কেজি এক ওজনের একটা নামাজের মুসল্লার উপরে যদি 60, 70, 80 কেজি ওজনের একটা মানুষ যদি দাঁড়ায়, এটা কি ডুবার কথা না ভাসার কথা? কথা বলেন, ডুবার কথা না ভাসার কথা? তাহলে ভাইয়ার আমার, বন্ধুর আমার, 60, 70, 80 কেজি একটা ওজনের মানুষ যদি 5 কেজি ওজনের একটা নামাজের মুসল্লার উপর দাঁড়ায়, এটা অবশ্যই ডুবে যাওয়ার কথা, ঠিক না ঠিক? এখন আল্লাহ যদি চায় 60, 70, 80 কেজি ওজনের মানুষটারে তুলার মতো পাতলা বানিয়ে দিতে, আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে এখন, পারে কি পারে না? আমার এটা বাদ দেন, আগে একটা সহজ কথা আপনাদেরকে বলি। বিমান যে আকাশে উড়ে, এটা কি ওজনটা কি কম না একটু বেশি আছে? চিন্তা করে দেখছেন, 400-500 যাত্রী, এর সাথে আরো এক একজনের সাথে 60 কেজি, 50 কেজি, 40 কেজি করে মাল থাকে। তাইলে এই বিমানটা 400-500 লোক নিয়ে আকাশপথে উড়ে যায়, এটা একটু বোঝার বিষয় কিনা বলেন? আমি একজন বিমান, বাংলাদেশ বিমানের ক্রুকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, আপনারা যে এতগুলা যাত্রী নিয়ে যে আকাশপথে উড়া দেন, এটা কিভাবে দেন? হুজুর, এটা তো আমাদের চাইতে আপনারা ভালো জানার কথা, যেহেতু আপনারা কোরআনকে রিসার্চ করেন, আপনারা কোরআন হাদিস পড়েন। আমি কই, তারপর একটু বলেন না। হুজুর, বিমানটা তো ফুললি চলে বাতাসের সাহায্যে। কয়, আপনাদেরকে যখন বিমানে আমরা প্যাসেঞ্জারের সিটে বসাই ফেলি, তখন বিমানের মধ্যে একটা অক্সিজেন ঢুকানো হয়, হাইড্রোজেন অক্সিজেন, যেটা দিলে এটা তুলার মতো পাতলা হয়ে যায়। কি হয়ে যায়? ভিতরটা কি একদম, পুরাটা বিমান একদম তুলার মতো পাতলা হয়ে যায়। তখন বাতাসে যে পাঙ্খাগুলোর মধ্যে যে বাতাস এসে লাগে, বিমানের 2 সাইডে দেখবেন 2টা পাখা আছে, আছে না? এটার মধ্যে যখন আইসা বাতাস যখন আইসা
যখন এটার মধ্যে প্রবেশ করে তখন বাতাসের সাহায্যে ওই বিমানটা অক্সিজেন ঢুকানোর কারণে একদম তুলার মতো পাতলা হয়ে যায়, যেই কারণে এত মানুষ নিয়ে বিমানটা আকাশপথে উড়া দেওয়া সম্ভব হয়। রেলগাড়ি যে রেলপথে চলে, আপনারা কি মনে করেন যে শুধু 2টা লাইনের উপর ভর করে চলে? না, এটাও হাওয়ার উপরে চলে। পুরাটা রেলগাড়ি এটা হাওয়ার সাথে একদম পুরাটা রেলগাড়িকে একদম পাতলা বানাইয়া এই 2টা চাকার উপর, এই 2টা লাইনের উপর ভর করে দৌড়ানো হয়। ঠিক তদ্রুপভাবে আমরা যারা মানুষ, আমরাও কিন্তু চলতেছি বাতাসের সাহায্যে। দেহের মধ্যে 10টা লতিফা আছে, 10টা লতিফার মধ্যে 4টা লতিফা আব, আতশ, খাক, বাত, এই 4টা লতিফা দেহের মধ্যে বিরাজমান, প্রত্যেকটা আদমের মধ্যে বিরাজমান। এই 4টা জিনিস ছাড়া, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? বাবাজির আমার, বন্ধুরা আমার, তখন ওই মানুষগুলো আমরা চলি বাতাসের সাহায্যে। তো আল্লাহ যদি চায় যে ওই মানুষটাকে বাতাসের সাহায্যে একদম তুলার মতো পাতলা বানিয়ে দিতে, আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আস্থা বিশ্বাস জাগ্রত থাকার জন্য মাঝে মধ্যে আল্লাহ তার বন্ধুদেরকে কারামত দান করে। যেটা দিয়েছিলেন বাবা শাহজালালকে, ওনার প্রথম কারামতটাই ছিল উনি নামাজের মুসল্লা বিছিয়ে এটার উপর যখন দাঁড়িয়ে গেলেন, দেখা যায় এটা নিচের দিকে যায় না। শুধু বাবা শাহজালাল নয়, 360 আউলিয়া নিয়ে নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পার হয়ে গেলেন। 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গোর গোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে তার বন্ধুদেরকে কারামত দান করে, যাতে করে দুনিয়ার মানুষগুলা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, পছন্দ করে। এই জন্য বাবা শাহজালালকে যখন আমার আল্লাহ কারামত দান করলেন, নামাজের মুসল্লা বিছিয়ে যখন সুরমা নদী পার হয়ে গেলেন, হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা এরা যখন দেখলো 360 জন মানুষ একটা নামাজের মুসল্লা দিয়া পার হয়ে গেছে, তখন ওই নদীর ঘাটের মাঝিগুলা এরা অবাক হয়ে গেল। এরা কই সর্বনাশ, যেই লোক নামাজের মুসল্লা দিয়ে নদী পার হইয়া যায় উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, উনি নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো খাস বান্দা হবে। তখন নদীর ঘাটের মাঝিগুলা বাবা শাহজালালের কদমে লুটাইয়ে পড়ছে, হুজুর আমরা ভুল করেছি, আমরা অপরাধ করেছি, আমরা চিনতে পারি নাই, না যাই না আপনার উপর মিথ্যা তহমত দিয়েছি, হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করেন আর এই মুহূর্তে তওবা করে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। বলুন আল্লাহর ওলিগণ কি লাঠি চার্জ করতে হইছে? বোমা চার্জ করতে হইছে? বোমাবাজি করে ইসলামের খেদমত হয় না, লাঠিবাজি করে ইসলামের খেদমত হয় না। আল্লাহর ওলিগণ তাদের কারামত দিয়ে, তাদের আমল দিয়ে, তাদের ইমানের পাওয়ার দিয়ে তারা ইসলামের খেদমত করেছেন। বাবা শাহজালালের কারামতি শক্তি দেখে নদীর ঘাটের মাঝিগুলা অটোমেটিকলি এরা কালেমা পড়ে এসে মুসলমান হয়ে গেছে। তখন তারা নদীর পাড়ে অবস্থান করলেন, এশারের ওক্ত হয়ে গেল। বাবা শাহজালাল আবারও অনুমতি দিলেন, নাসিরউদ্দিন সিপাহসালাহ আবারও কেবলামুখী হয়ে আরেকটা আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকবার যখন আজান দিলেন, এবার রাজা গুরু গোবিন্দের যেই বড় দেয়ালটা ছিল ওই দেয়ালটা ঠাস কইরা ধইসা পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার ধ্বনির কেমন পাওয়ার। এরকমভাবে রাজা গুরু গোবিন্দের দেয়ালগুলা, প্রাচীরগুলা যখন ধ্বংস হতে লাগলো, হিন্দু নদীর ঘাটের মাঝিগুলা মুসলমান হয়েছে। তারপরে দেখা যায় ওই এলাকার যত জমিদার ছিল, হিন্দু রাজারা ছিল, এরা যখন দেখতেছে আল্লাহর অলিগণ একটা উঁচু উঁচু জায়গার মধ্যে, যেখানে মানুষ সাহস করে যায় না, হিংস্র প্রাণী ছাড়া কোনো প্রাণী বাস করে না, সেই জায়গাগুলোর মধ্যে, উঁচু উঁচু জায়গার মধ্যে আল্লাহর অলিগণ অবস্থান করে তারা জিকির করেছেন, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, ইয়া গফুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ।
আল্লাহ, খারাপ লাগতেছে। এরকম আল্লাহর ওলিরা যখন নির্জনে বসে জিকির করতেন, তখন নদী এই মাঝে হিন্দু জমিদাররা এরা চিন্তা করতো সর্বনাশ, যেখানে আমরা মানুষগুলা ভয়ে যাই না সেখানের মধ্যে তারা আল্লাহর জিকির করতেছে, তারার কি জানের কোনো ভয় নাই? তখন ভাইয়ের আমার ওই হিন্দু জমিদাররা এরা আস্তে 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 যাইয়া আল্লাহর ওলিদের সান্নিধ্যে গিয়া কালেমা পইরা তারা মুসলমান হয়ে যেত। এখন পর্যন্ত আপনারা সিলেটে গিয়ে দেখবেন বাবা শাহজালালের মাজার শরীফটা নিচ থেকে তাকিয়ে দেখবেন কতটুক উঁচু জায়গার মধ্যে, শাহপুরান রহমতুল্লাহ মাজার শরীফে গিয়ে দেখবেন নিচ থেকে তাকিয়ে দেখবেন কতটুক উঁচু জায়গার মধ্যে। এখন হয়তো সিঁড়ি করা হয়েছে, তখন তো কোনো সিঁড়ি ছিল না। আল্লাহর ওলিরা যখন মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, তখন কি কোনো রাস্তাঘাট ছিল? তখন এগুলা জঙ্গল ছিল। তারপরে আপনার চাষনিপীরের মাজার শরীফে যান, এইরকম নাসিরুদ্দিন সিপাহসাল্লাহ রহমতুল্লাহ মাজার শরীফে যান, গিয়ে দেখবেন এই জায়গাগুলা তারা যখন আবাদ করেছেন, এসেছিলেন, তখন ওইগুলার মধ্যে মানুষ যাবে দূরের কথা, অনেক জীবজন্তু পর্যন্ত ওই এলাকার মধ্যে যেত না। ভাইয়ার আমার হিংস্র প্রাণী থাকতো, কিন্তু আল্লাহর অলিগণ ওই সমস্ত জায়গায় গিয়ে তারা আল্লাহর ইবাদত করেছেন। যার অন্তরে আল্লাহর ভয় থাকে, যাদের অন্তরে তাকওয়া থাকে, যাদের অন্তরে নবীর ভালোবাসা থাকে, এরা জংলার বাঘ হরিণকে ভয় করে না, হিংস্র প্রাণীকে ভয় করে না, যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে দেখেন তাদের উসিলায়, তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলাম প্রসারিত হয়েছে। আজকে সেই অলি আল্লাহর দেশে বসবাস করে আমরা অলি আল্লাহর সাথে বিয়াদবি করি, আছে না নাই? কথায় কথায় দেখবেন মাজার পূজারি, কবর পূজারি বইলা বইলা মানুষেরকে ইমোশনাল হিট দিয়ে, আমাদেরকে ইমোশনাল হিট দিয়ে দিয়ে অনেক মানুষের ইমানগুলা লুটে নিয়ে যাচ্ছে। এই সমাজের কিছু কিছু দুষ্কৃতকারী মানুষরা, এদের লেবাস সুন্দর, এদের পোশাক আশাক সুন্দর, কিন্তু এদের অন্তরটা সুন্দর নয়। এই জন্য লেবাস দেখে মানুষ যাচাই করবেন না, দেখলে তো মনে হয় আসমানের ফেরেশতা, কিন্তু এদের অন্তরের মধ্যে শুধু শয়তানি। এরা মূল কাহিনীটা আপনারা জানেন না। দেখবেন এরা এক সময় ছিল চলতে পারতো না, খাইতে পারতো না, কিন্তু এরা ইহুদি খ্রিস্টানদের দালালি কইরা বিদেশ থেকে মোটা অঙ্কের টাকাই না, এরা নিজেরা দালান কোটা বানাইতেছে, আর আপনাদের মতো সহজ সরল মনা মানুষদের ইমানগুলাকে লুটে নিয়ে যাচ্ছে। এই জন্য ভাইয়ের আমার, মুসলমানদের ইমানটা কচু পাতার পানির ন্যায়। কচু পাতার মধ্যে পানি রাখলে একটু কাইত হলে যেরকম পড়ে যায়, মুসলমানদের ইমানটা ঠিক তদ্রুপ। ইমানের বেলায় যদি একটু গলদ হয়, ঠাস করে মানুষ ইমান হারা হয়ে যাবে। ইমান হারা হয়ে গেলে আপনি সারা জীবন আমল করতে করতে কপালে কালো দাগ ফেলে দেন। ইমান ছাড়া আমলের কোনো মূল্য। তরকারি পাক করলে সব ধরনের মশলা দিয়া যদি লবণটা না দেন, তরকারির স্বাদ বাড়বে না কমবে? তাহলে আপনি সব ধরনের মশলা তরকারিতে দিছেন, একটা জিনিস দিছেন না, জিনিসটার নাম কি? তো এই জিনিসটা না দিলে কি তরকারির স্বাদ বাড়ে না কমে? তাহলে তরকারির স্বাদ যদি বাড়াইতে হয়, এই একটা জিনিসের প্রয়োজন আছে না নাই? তা আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ঢিলা কলব আসকন জুব্বা সব কিছু আমাদের মজবুত। ইমান যদি না থাকে, আমাদের সারা জীবনের আমলের কোনো মূল্য আছে? কথা বলেন আছে? আমার যুবক ভাইয়ারা, লবণ ছাড়া তরকারির যেমন কোনো স্বাদ হয় না, ইমান ছাড়া আমলের কোনো মূল্য হয় না। এই জন্য আগে হলো ইমান, পরে হলো আমল। আর ইমান হলো আমাদের নবী রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বিঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ মানার নাম ইমান নয়, নবী মানার নাম হচ্ছে ইমান। আল্লাহ মানেছে সব ধর্মের লোকেরা, হিন্দু কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, ইহুদি কোন, নাসারা কোন, সব ধর্মের লোকেরা স্রষ্টাকে বিশ্বাস করে উইদাউট নাস্তিক। একমাত্র নাস্তিক ছাড়া, নাস্তিক যারা এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। কিন্তু সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানে। কিন্তু বলেন সব ধর্মের লোকেরা কি আমার নবীরে মানে? হিন্দুরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানেনি। খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবী মানেনি। বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবী মানেনি। বাজান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন গো, মুসলমানদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা আমার নবী মানার বেলায় একটু ব্যতিক্রম। ঠিক না ঠিক? সব কিছু ঠিক আছে, কিন্তু নবীর দুরূদ শরীফ পড়লে, নবীর নামের স্লোগান দিলে এদের একটু কষ্ট হয়। এরা চায় কেমনে নবীর শান কমানো যায়, আর আশিকে রাসূলরা চায় কেমনে নবীর গোলামিটা একটু বাড়ানো যায়। আমরা তো নবীর শান বাড়াইবার সাধ্য নাই, কমাইবারও সাধ্য নাই। আল্লাহ কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার মানুষরা তো গোলামি করেই শেষ করতে পারবে না, বাড়াইবি কি আর কমাইবি কি? কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, আমরা নবীর গোলামি করি। আর এমনই একজন গোলাম ছিলেন, জিনার
রুহানি ফায়েজে আজকে এই দরবার হয়েছে ফরাজি কান্দির মহান মুর্শিদ কেবলা শাইখ ডক্টর মঞ্জুর আহমেদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি, যিনি জান্নাতুল বাকিয়াতে আরাম করছেন। কথা কোন ঠিক না ঠিক? একজন আশেকে রসুল, আমার চোখে দেখা একজন আশেকে রসুল ছিলেন ফরাজি কান্দির পিসাব কেবলা। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যেই লোকটা আমার নবীর শানের কাসিদা দিয়ে 2টা কিতাব লিখেছেন, সুবহানাল্লাহ বলেন, শুধু নবীর শান দিয়ে। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এই যে দেখেন, আশিক যদি না হতেন এই সুন্দর কথাগুলোকে তিনি লিখতে পারতেন? কারণ শুধু একটা ছন্দ নয়, উনি হাজার হাজার ছন্দ লিখে বর্তমানে জান্নাতুল বাকিয়াতে মদিনা শরীফে মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিয়াতে শুয়ে শুয়ে আরাম করছেন। আশেকদের জায়গাটা এমনই হয়, আশেক যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, যদি নবীর গোলামির আশা করে, নবী তার কদম মুবারকে আশেকদেরকে ঠাই দেয়। কথা কোন ঠিক না ঠিক? তাহলে বলুন মুসলমান, আমরা নবীর কদমে থাকতে চাই কি চাই না? কারা কারা নবীর কদমে থাকতে চাই? 2 হাত উঁচু করে দেখিয়ে দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ইসালে সোয়াব মাহফিল, ইসালে সোয়াব মাহফিল, ওয়াইসিয়া শরীফ, ওয়াইসিয়া শরীফ, আমরা সকলে বলি মারহাবা। তো ভাইয়ার আমার, আসুন এবার জাহান্নামীদের অবস্থাটা একটু জেনে নেই সংক্ষেপে, যেহেতু সময় সংক্ষেপ, আসরের ওক্ত সন্নিকটে। তো জাহান্নামীরা যখন মৃত্যু, মুমিনদের আলোচনা শুনলাম, এবার জাহান্নামীদের কথা শুনুন। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামী ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, মৃত্যুর ফেরেশতা যখন তাদের জান কবজ করতে আসবে, তখন এদের আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই জাহান্নামী ব্যক্তিদের মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে যাবে, একটা ভয় কাজ করবে। তখন আজরাইল আলাইহিস সালাম আইসা জাহান্নামী ব্যক্তিদের দেহের মধ্যে যখন হাত রাখবে, তখন ভাইয়ের আমার, এদের চোখগুলা বড় বড় হয়ে যাবে। তখন আজরাইল ভয়ঙ্কর থাবা দিয়া পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 বুকের মধ্যে যখন দমটা নিয়ে আসবে, এখানে আইসা যখন একটা চিপ দিবে, তখন দেখবেন জবান দিয়ে ঘের ঘের করে একটা শব্দ বের হয়। ঠিক না ঠিক? দেখবেন সাকারাত শুরু হলে, মৃত্যুর বিছানায় শুয়ে গেলে কিছু কিছু মানুষ সাকারাত হলে দেখবেন তাদের চোখগুলা বড় হয়ে যায় এবং তাদের চেহারাটা দেখবেন বিদ্রুপের মতো হয়ে যায়। এটা কেন জানেন? আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করে এমন একটা চিপ গলার মধ্যে মারে গো। এই ভয়ঙ্কর চিপের কারণে অনেক জাহান্নামী ব্যক্তিদের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, অনেকের পেশাব নালী দিয়ে পেশাব বের হয়ে যায়। বন্ধুরে, আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর সুরত ধারণ কইরা ওই জাহান্নামী ব্যক্তিদের জান যখন কবজ করতে আসে, এমন কষ্টের সহিত তাদের জান কবজ করা হয়, এমনভাবে তাদেরকে চঙ্গল দেওয়া হয়, চিপের সঙ্গে সঙ্গে তাদের জবান দিয়া ভাইয়ার আমার জিহ্বাটা বের হয়ে যায়, অনেকের পেশাব নালী দিয়া পেশাব বের হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হয়ে যায় এবং ইন্তিকালের পরে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, যারা মৃত ব্যক্তির গোসল দেন, ইন্তিকালের পরে যারা মৃত ব্যক্তির গোসল দেন, গোসল দেওয়ার সময় দেখবেন অনেকের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, অনেকের লুঙ্গিতে দেখবেন পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। এটা জাহান্নামী ব্যক্তিদের আলামত। এরা মৃত্যুর সময় তাদের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়, এদের জিহ্বা অনেক সময় বের হয়ে যায়, এদের চোখ অনেক সময় বড় হয়ে যায়, আর এই চিপের কারণে অনেক সময় চোখ বন্ধ করার টাইমটা পর্যন্ত পাওয়া যায় না। আজরাইলের ভয়ঙ্কর থাবায় অনেক সময় দেখবেন ইন্তেকালের পরে কিছু কিছু মানুষের চোখটা খোলাই থাকে, বন্ধ করার টাইম পায় না, তখন ইন্তেকালের পরে আমরা চেষ্টা করি চোখটা বন্ধ করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন ভাইয়ার আমার, বন্ধুরা আমার? তারপরে দেখেন, ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে যখন কবরে পাঠানো হয়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে পাঠাইলে পরে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করেন 3টা। কয়টা? একটা প্রশ্নের উত্তরও জাহান্নামীরা দিতে পারে না, একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না, শুধু বলবে লা আদরি, লা আদরি, লা আদরি। এরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারপরে ওই জাহান্নামী ব্যক্তিদেরকে কবরস্থ করার পরে একটা উত্তর যখন দিতে পারবে না, আল্লাহ পাক আরেক দল ফেরেশতা পাঠাবেন তাদের রুহু বহনের জন্য। দয়াল নবী বলতেছেন, ওই ফেরেশতারা যখন আসমানের দিকে রুহুগুলা নিয়ে যায়, প্রথম আসমানে নক করার সাথে সাথে আসমানের ফেরেশতারা জানতে চায় তোমরা কারা? তখন এরা কয় আমরা রুহু বহনকারী ফেরেশতা। দরজা খোলার সাথে সাথে দেখা যায় ওই জাহান্নামী ব্যক্তিদের রুহু থেকে পচা দুর্গন্ধ বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ।
এই পচা দুর্গন্ধ পাইয়া আসমানের ফেরেশতারা ঠাস করে দরজাটা বন্ধ করে দিয়েছে। কয় সাবধান, তোমাদের স্থান উপরে নয়, তোমরা জাহান্নামী, তোমরা নিচে চলে যাও। আবার জমিনে পাঠানো হয়। যেই জমিনে আমরা বসে আছি এটা সহ 7টা জমিন, এই 7টা জমিনের একটা জমিনও জাহান্নামী ব্যক্তিদের রুহুকে বহন করতে চায় না। প্রত্যেকটা জমিন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তিদের রুহু আমাদের মধ্যে রাইখো না, জাহান্নামী ব্যক্তিদের রুহু আমাদের মধ্যে রাইখো না। তখন ভাইয়ার আমার নিচে নিতে 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 7 জমিনের নিচে একটা জায়গা আমার আল্লাহ সিলেক্ট করে রেখেছেন, তাহতাসারা, পাতালের শেষ সীমায়। ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? সিজ্জিন। সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে জেলখানা, অন্ধকারাচ্ছন্ন জায়গা। ওই জাহান্নামী ব্যক্তিদেরকে সিজ্জিন নামক জেলখানার মধ্যে আমার আল্লাহ পাঠিয়ে দেন। আর সেখানে এরা হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত এই ময়লাযুক্ত জায়গা সিজ্জিনের মধ্যে পড়ে থাকবে ওই জাহান্নামী ব্যক্তিগুলা। তাহলে ভাইয়ের আমার বলুন, আমরা দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলেন? চলেই যেতে যাব। ইন্তিকালের পরে বলুন, আমার আপনার রুহের স্থানটা সিজ্জিনে রাখতে চাই নাকি ইল্লিনে? ইল্লিনে যদি রাখতে হয় কোনো মানুষের ক্ষতি করা যাবে, কোনো মানুষের হক নষ্ট করা যাবে, কোনো মানুষের উপর জুলুম করা যাবে, কিন্তু এটা মুখে বলি, অন্তরে এই খেয়ালটা থাকে না।